পালস কি? এই স্ট্রিং অফ পালস চীনের এই নীতিটাই বা কি? আমরা এই আলোচনায় আসার আগে আপনাদেরকে বলবো এই স্ট্রিং অফ পালস আসলে কি। ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আজকে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আমরা এই আলোচনাটায় আসবো যে ভারতকে টার্গেট করে চীন কিভাবে একই সঙ্গে পাকিস্তান, মালদ্বীপস, বাংলাদেশ, মিয়ানমার সবাইকে নিয়ে একটা ছক সাজাচ্ছে। তার আগে এই স্ট্রিং অফ পালসটা কি সেটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, থিওরিভাবে এটা 2005-2006-তে আপনার আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট, ওরা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বলে ডিওডি, ওরা একটা রিসার্চ করেছিল যে চায়নাকে যদি ওরা শেষ করতে চায় তাহলে ওদের এনার্জিকে বেঁধে দিতে হবে। আর ওর মধ্যে উঠে আসলো যে ওরা এই যে আপনার ইন্ডিয়ান ওশান রিজন বা সাউথ চায়না থেকে, এই সাউথ চায়না যেটা, এটা সাউথ চায়না সি লেখাই আছে, ওখান থেকে ইন্ডিয়ান ওশানতে আসতে বা আফ্রিকা পর্যন্ত ওরা অনেকগুলো জায়গা, ছোট ছোট জায়গা যেটা পোর্ট ছিল, ওখানে ওরা নিজে কিনে বা নিজে ওখানে ডেভেলপ করেছে। আর এই ছোট ছোট জায়গাকে ওরা বলেছে পার্লস। অ্যান্ড ওই যেটা যোগ করলে বোঝা যায় এটা স্ট্রিং অফ পার্লস। তার মানে এসব জিনিসের একটা ডুয়েল পারপাস, মানে একটা তো ইকোনমিক কন্ডিশন তো আছেই যেখান থেকে ওরা ক্রুড অয়েল নিয়ে যেতে পারে, আর দ্বিতীয় আপনার ওখানে ইম্পর্টেন্স আছে যে ওখান থেকে ওরা সামরিক জিনিসটাও চালিয়ে যেতে পারে। আর এটা কোথা থেকে স্টার্ট হয়েছে? এটা স্টার্ট হয়েছে আপনার তাইওয়ান উপর থেকে নিয়ে গিয়ে মালাক্কা স্ট্রেট হয়ে আপনার ওর মধ্যে আছে কি মায়ানমার আছে, যেটা আপনি দেখাবেন আমি নিশ্চয়ই। বাংলাদেশের চট্টগ্রাম হিল ছিল, শ্রীলঙ্কা ছিল, আপনার হাম্বানতোতা ছিল। অবস্থানটা কোথায় আমরা একটু যদি দেখাই, শ্রীলঙ্কার হাম্বানতোতা। ইয়েস, এই যে হাম্বানতোতা, এখানে অনেকবার চাইনিজ যারা আছে ওদের স্পেশালাইজ যারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জিনিসগুলো পাওয়া যাচ্ছে। পাকিস্তানে গদার আপনি একটু কাইন্ডলি দেখে দিন, তারপরে আপনি অন্যদিকে ইস্টের দিকে যেতে পারবেন। আপনি কোন পাকিস্তানের গদার, পাকিস্তানে গিয়ে পৌঁছই গদার, ইয়েস, করাচি বাঁদিকে, ইয়েস, এই যে গদার। আর তার ঠিক আগে আরো একটা জায়গা আছে ইরানে, সেটাও যদি আমরা একটু দেখি, এই যে চাবাহার, ওটা ইন্ডিয়া ডেভেলপ করছিল একদম। তো এই যে এখানেও কিন্তু শেষ পর্যন্ত চায়না টাকা ঢালে এবং ইন্ডিয়ার উপর আমেরিকা স্যাংশন লাগিয়ে দেয়, ভারত সেখান থেকে হাত তুলে নেয় এবং চায়না কিন্তু এখানে শেষ পর্যন্ত টাকা দিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। তার মানে এখানে ইরান আর এই হচ্ছে পাকিস্তান। এই যে বর্ডারটা একটু কাছে আনলে বোঝা যাবে, এই চাবাহারের ঠিক গা দিয়ে এই যে বর্ডারটা, এদিকে চাবাহার, এদিকে গদর, এটা পাকিস্তান আর এটা হচ্ছে ইরান। এই দুটোই কিন্তু চীনের ওপরে রয়েছে। এক মিনিট এখানে দাঁড়ান, একটা সুন্দর জিনিস আপনি দেখুন, ভারতীয় স্ট্র্যাটেজি বা ডিপ্লোম্যাটস কত দূরে ওরা ভেবে থাকে। যদি এটা চাবাহার পোর্ট আমাদের কাছে থাকতো, এই দেখুন এটা আপনার কি আছে, স্ট্রেট অফ হরমুজ, তাহলে স্ট্রেট অফ হরমুজ, এখান থেকে তেল যদি আমরা কিনতে পারতাম, ইরানে যতগুলো তেল চাবাহার থেকে বেরোবে আমাদেরকে ওখানে যেতেই হবে না। তাই জন্য চাবাহারকে 9 জুলাই 2026, এই গত 3-4 দিন আগে আমেরিকা এটা নষ্ট করে ফেললো। কেন? যে যখন স্যাংশন সরাবে, ইরান বারবার ভারতকে বলেছে কি তুমি আমার থেকে তেল নিয়ে নাও, তার জন্য আমাকে হরমুজ যেতে হবে না। তার মানে আমার চাবাহার থেকে সোজা আমাদের চলে আসবে, গুজরাট চলে আসবে, শর্টেস্ট রুট, চিপেস্ট রুট, সব থেকে ভালো ছিল। আমেরিকাও আপনি যদি একদিকে আপনি যদি চায়নাকে বলেন, তাহলে অন্যদিকে আমেরিকাও আছে, ওরা চায় না যে আমরা চাবাহার থেকে তেল এনে এখানে আনবো, আর আমরা ফ্রি অফ হরমুজ। আর এই চাবাহার থেকে শুধু ভারতীয় নয়, ইরান বিশ্বের সব জায়গায় আপনি ওরা বিক্রি করতে পারতো, আর আমরা কিছু পয়সা রোজগার করতাম। 1/5 তেল এই চাবাহার দিয়ে বেরিয়ে আসে। আমি স্ট্রিং অফ পালস, স্যার আপনি যেটা বললেন যে কোথায় কোথায় চায়না তারা এই জায়গাগুলোকে বেছে নিয়েছিল, আপনাদেরকে দেখাই যে এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আমরা তো বহুবার আলোচনা করেছি। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কেন নেওয়া হয়েছিল? বলা হয়েছিল যে একটা অর্থনৈতিক করিডোর, সমুদ্রের বন্দরগুলোকে ব্যবহার করা হবে এবং যাতে তারা ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। কিন্তু আসলে এর পেছনে উদ্দেশ্যটা কি ছিল চীনের? দেখুন, যখন এই থিওরিটা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স আমেরিকা যেটা দিয়েছিল, একটা স্ট্রিং অফ পার্ট, মানে অনেক জায়গা ওরা পোর্ট বানিয়েছে, রাইট? তখন চায়না বলো না এটা বাঙ্কাম, ওরা একটা নতুন জিনিস করলো, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, অ্যান্ড BRI যেটা আমরা বলি, ওর পয়সা ঢেলে ওরা কি করেছে, ওরা সব জায়গায় নিজে নিজে পোর্ট বানিয়েছে। এখন বাংলাদেশের কথা আপনি বারবার বললেন, বাংলাদেশে এখন চট্টগ্রাম হিলস আর কক্সবাজার বা সেন্ট মার্টিন আইল্যান্ড, ওটা ন্যাচারাল একটা পোর্ট আছে, গভীর অনেক বছর ধরে, সেঞ্চুরি ওখান থেকে আপনার মানে 100 বছর থেকে বেশি ওখানে আপনার ব্যাপার হয়। এখন ওরা কোথায় গেছে বলুন তো? ওরা গেছে আপনার ওখানে যেখানে কোনো ইকোনমিক ভাইবিলিটি নয়। যখন কক্সবাজার চায়নাকে ডিনাই করা হয়েছে, ওরা বলছে ভাই আমি অন্য জায়গায় এসে তোমাদের বানিয়ে দিচ্ছি, ওখানে চলে আসবো আমরা, যে আমাদের কলকাতা থেকে 150 কিলোমিটার দূরে আছে, রাইট? তো বাংলাদেশ
এর মধ্যে যেটা বেস বানিয়েছিল চায়না, এখনও বেস বানাবার চেষ্টা করছে। আর ওখানকার যে মৌলবাদী বাংলাদেশের লোক ওরা বলছে যে ইন্ডিয়া এই প্রজেক্ট থেকে হাত থেকে কেড়ে এক্সক্লুসিভ জোন থেকে ওখান থেকে বের করে ওটা চায়নাকে দেওয়া হয়েছে। এরকম কিছু নয়, ওটা ইকোনমিক ভাইবল ছিল না। আমাদের হিরচন্দানি বা আদানি ওরা বললো ওখানে আমরা পোর্ট বানাতেই পারবো না, কিন্তু চায়না বানাচ্ছে বিকজ বাংলাদেশ ওদের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। ওখান থেকে রেল, ওখান থেকে রোড, ওখান থেকে পাইপলাইন মায়ানমার হয়ে আপনার চায়না যাবে, যেখান থেকে ক্রুড অয়েল যাবে, রাইট? এটা সুন্দরভাবে আপনি বললেন। তাই জন্যে তারিক রহমান যখন ওখানে গেছেন, ওনাকে যেটা $4 বিলিয়ন প্রমিস করা হয়েছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক হোক বা আপনার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হোক বা অন্য কোনো ব্যাংক হোক, ওরা কেন ওখান থেকে পয়সা নিচ্ছে না? বিকজ ওখানে গেলে অনেকগুলো জিনিস ওদেরকে করতে হবে, চায়না এরকমই পয়সা দিচ্ছে। তো এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নাথিং বাট আপনার এটা পালস অফ স্ট্রিং এটা আছে। আর ইন্ডিয়ার এর একটা আছে, আপনি যদি দেখান মালাক্কা স্ট্রেট, তখন আপনি বুঝতে পারবেন কি চায়নার সিচুয়েশন কেন কাহিল হয়ে গেছে, কেন শক্ত হয়ে গেছে। যেরকম আপনি এই হরমুজ প্রণালীটা আপনি দেখিয়ে বলছেন কি বিশ্বের সব থেকে 25 থেকে বেশি পার্সেন্টেজ অয়েল এটা ইরান বন্ধ করে দিয়েছে। বিশ্বের যেটা তেল আছে, ক্রুড অয়েল আছে, ওটা বেশি বেড়ে আছে। এর থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আছে, এরকমই জিওগ্রাফিক্যাল জায়গা আছে। একদম জিওগ্রাফিক্যাল জায়গাগুলোর যখন কথাতে আসছে, তখন আমি জিওগ্রাফিক্যাল জায়গাগুলো একটু দেখাই। আমি এখানে দেখালাম যে এখানে গাদার পোর্টে দেখালাম, এখানে চাবাহার দেখালাম। এবারে আসি, আপনি যে জায়গাটার কথা বলছিলেন হাম্বানতোতা, শ্রীলঙ্কার এই যে হাম্বানতোতা পোর্ট, এখানেও কিন্তু সেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এই বন্দরটার ওপরেও কিন্তু অধিকার করে রেখেছে চায়না। হাম্বানতোতা শ্রীলঙ্কার, সেটা আমরা সবাই জানি। এরপরে আমরা বলছিলাম যেটা, যে ভারত মহাসাগরের ওপরে কি কি কার্যকলাপ চালাচ্ছে। এই যে মলদ্বীপস, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মলদ্বীপসের সঙ্গে চীনের সখ্যতার কথা। এই হচ্ছে মলদ্বীপস, মানে ভারত মহাসাগরে কোথায় কোথায় চীন তার নিদর্শন রেখেছে এক এক করে দেখাই। এই হচ্ছে মলদ্বীপস, ভারত মহাসাগরে আমরা রয়েছি। এবং তারপর স্যার আপনি বলছিলেন যে মালাক্কা, স্ট্রেট অফ মালাক্কা, এই যে মালয়েশিয়া এবং তার যে পাশের এই যে ইন্দোনেশিয়া, তার পাশের এই যে মধ্যখানের এই যে জায়গাটা, এই যে সিঙ্গাপুর রয়েছে তার মধ্যে, এই যে মালাক্কা, এটাই বলাই হয় মালাক্কা স্ট্রেট, মালাক্কান স্ট্রেট, এই যে স্ট্রেট অফ মালাক্কা। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আমরা কাছে আনি তাহলে খুব স্পষ্ট হবে। এই জায়গাটা পেরোতে হতো চীনকে ভারত মহাসাগরে আসতে গেলে সাউথ চায়না সি, এইটা হচ্ছে সাউথ চায়না সি যেখানটাতে আমরা দেখাচ্ছি। এই যে এই পাশটা সাউথ চায়না সি, এই সাউথ চায়না সি হয়ে তাইওয়ান হয়ে, আরও যদি আমরা উপরের দিকে যাই আরও স্পষ্ট হবে, এই যে ফিলিপিন সি, সাউথ চায়না সি, এগুলোকে পেরিয়ে এই অঞ্চল দিয়ে এই যে মালাক্কান প্রণালী যেটা দেখালাম আপনাদের, স্ট্রেট অফ মালাক্কা, এটা পেরিয়ে তারপরে আসতে হচ্ছে এই যে ভারত মহাসাগরে।